যারা রেসিডেন্স ভিসাধারী আছেন, সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারী যারা আছেন, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং চিন্তা করতেছেন যে আপনার পাসপোর্টটা রিনিউয়াল করবেন এবং ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, তো এই ভিডিওটা আপনাদের জন্য। যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন, যাদের অলরেডি এখানের ভিসা আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকেই অনেকগুলা ভুল করতেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং আপনারা সেই ভুলটা করবেন না। চলেন ভিডিও শুরু করে যাক। হ্যালো ভিউয়ার্স, হ্যাপি এসকে ব্লগের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, ই পাসপোর্ট রিনিউয়াল করা নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আমি যখন এই পাসপোর্টের রিনিউয়াল করি তখন সেখানে কি কি কাগজপত্র লাগে বা কিভাবে কিভাবে আপনারা করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আপনারা অনেকেই অনেকগুলো কমেন্ট করেছেন এবং অনেকেই আমাকে তাদের সমস্যার কথাও জানিয়েছেন। অনেকের সমস্যা হয়েছে, তারা যখন ই পাসপোর্টের সংশোধন করতে যান। দেখেন, ই পাসপোর্ট আপনাদেরকে করতে গেলে আপনার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে। তো এখন মানুষ যেটা ভুল করতেছে সেটা হচ্ছে, তাদের পাসপোর্টে আছে হয়তোবা ডেট একটু কম বেশ আছে, অথবা মার নাম বাপের নামে একটু ভুল আছে। তো আইডি কার্ডের সাথে তারা মিল রেখে ই পাসপোর্ট করতে চান, এখানেই আপনাদের সমস্যাটা হয়। অনেকের সাথে এমন সমস্যা হয়েছে, তারা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং তাদের ই পাসপোর্ট চলে আসছে। যখনই তাদের ভিসা শেষ হয়ে গেছে, ভিসা রিনিউয়াল করার সময় যখন সেখানে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছে আমিরাতের ইমিগ্রেশনে, তখন কিন্তু তাদের ভিসা রিনিউয়াল হয় নাই, তাদেরকে বাংলাদেশে চলে যেতে হয়েছে, অর্থাৎ তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। তো এই ভুলটা আপনারা করবেন না। সংশোধনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। দেখেন, অথবা একটা অক্ষর ই এ এরকম একটা অক্ষর যদি সংশোধন করতে চান, তেমন একটা সমস্যা নাই, কারণ আমিও একটা অক্ষর সংশোধন করেছিলাম, সেখানে তেমন একটা সমস্যা হয় নাই। যদি আপনি বড় ধরনের সংশোধন করতে যান, ধরেন আপনার আইডি কার্ডে আছে আপনার জন্ম তারিখ একটা, আপনি ওই আইডি কার্ডের সাথে মিল রেখে যদি ই পাসপোর্টের জন্ম তারিখটা চেঞ্জ করেন, আগের পাসপোর্টে ছিল জন্ম তারিখ আরেকটা, সেটা সেই পাসপোর্টে, পুরানো পাসপোর্টে যে জন্ম তারিখটা ছিল সেটা কিন্তু আপনার ভিসাতেও আছে। আর যখনই আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে আবার নতুন পাসপোর্টে ই পাসপোর্ট করেন, তখন ইমিগ্রেশনে, দুবাই ইমিগ্রেশনে, আমিরাতের ইমিগ্রেশনে আপনার জন্ম তারিখ কিন্তু আগেরটাই আছে। যখন আপনি ভিসা রিনিউয়াল করতে যাবেন, যখন এখানে তারা পার্থক্য দেখবে, পরিবর্তন দেখবে, তখন কিন্তু আপনার ভিসাটা রিনিউয়াল হবে না। এবং কি মার নাম বাপের নামের ক্ষেত্রেও অনেকের অনেকগুলো সমস্যা আছে। তো এই ভুলটা আপনারা করবেন না। আপনাদের যাদের ভিসা আছে, আপনারা যদি সংশোধন করতে যান, আকার ইকার বা একটা অক্ষর সংশোধন করলে তেমন একটা সমস্যা হয় না। তবে বড় ধরনের কোনো সংশোধন করতে গেলে দেখা গেছে মার নামের পরিবর্তন অনেক বেশি পরিবর্তন করে ফেলছেন, বাপের নামের সেখানে সমস্যা, অথবা আপনার নামের মধ্যে কোনো আইডি কার্ডে এক নাম আছে বা এখানে মোহাম্মদ লাগাইছেন বা আগে মোহাম্মদ ছিল না, এরকম সংশোধন করতে গেলে আপনারা পড়বেন বিপদে। তবে আপনারা যখন দুবাই কনসুলেট অফিসে যাবেন, বাংলাদেশ এমবেসিতে যাবেন, তারা কিন্তু এই বিষয়গুলা ভালোভাবে আপনাদেরকে বলে না। তারা বলে যে যদি সংশোধন করেন, সমস্যা হলে এর দায়ভার আমরা নেব না। সো আপনারা যাদের ভিসা আছে, যদি আপনার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডের সাথে না মিল থাকে, তাহলে আপনারা আগের ডিজিটাল পাসপোর্টটা রিনিউয়াল করে নেবেন। হ্যাঁ, ডিজিটাল পাসপোর্টটা রিনিউয়াল করে দিবেন, নিলে আর কোনো সমস্যা হবে না। আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের সবকিছু মিল আছে, তাহলে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, আপনারা ই পাসপোর্টটি নিয়ে নেবেন। আমাকে অনেকে কমেন্ট করেছেন, দেখেন আমি বারবার বলতেছি, বড় ধরনের কোনো পরিবর্তন করা যাবে না। কারণ আপনার যে ভিসা আছে, আপনার যে ভিসার সাথে যদি আপনার বর্তমান পাসপোর্ট যেটা রিনিউয়াল করতেছে সেটা যদি মিল না থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং যখন এখন অনেকে আবার জানতে চেয়েছেন যে আমি যদি সমস্যা হয়ে যায় বা আমাকে ক্যান্সেল করে দেয়, আমি কি আবার নতুন করে আসতে পারবো কিনা। হ্যাঁ, যদি আপনাকে ক্যান্সেল করে দেয় বা আপনার ক্যান্সেল হয়ে গেছেন, আবার ওই নতুন পাসপোর্ট দিয়ে আপনাকে ভিসা নিয়ে এখানে আসতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক থাকবেন, বড় ধরনের কোনো পরিবর্তন করবেন না। আর অবশ্যই আপনারা
এমবেসিতে গেলে বা কনসুলেট অফিসে গেলে সেখানেও ভালোভাবে বিস্তারিত বিষয়গুলো জেনে নেবেন। কারণ না জেনে না বুঝে যদি আপনারা করতে যান তখন সমস্যায় পড়বেন, কারণ আপনার এখানে ভিসা অলরেডি আছে। আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা ভাইরা আছেন তারা যেন বিষয়টা জানতে পারে, তারা যেন এই ভুলটা না করে। কারণ অনেকেই এমন ভুলটা করেছেন, আমার জানা মতে 4-5 জন ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং আমার এক ফ্রেন্ডের কোম্পানিতে এমন সমস্যাটা হয়েছে। সো আমি আপনাদের সবাইকে বলবো, যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি মিল না থাকে তাহলে আপনারা আগের ডিজিটাল পাসপোর্টটাকে রিনিউয়াল করে নেবেন 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, যেটাই হোক। আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের সম্পূর্ণ মিল আছে, কোনো পরিবর্তন করা লাগতেছে না বা একটা অক্ষর পরিবর্তন করা লাগতেছে, তখন সমস্যা হবে না, আপনারা ই পাসপোর্ট করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের প্রবাসী ভাইদেরকে সহযোগিতা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।